হ্যালো ফ্রেন্ডস, ফ্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ফেলানি সবজির একটি রেসিপি। আমরা বাড়িতে অনেক সময় বেশি করে সবজি মাছ নিয়ে আসি, আর খেতে খেতে কিছু সবজি মাছ বেঁচে যায়। সেগুলো কি করব ভেবে পাই না। সেই পড়ে থাকা মাছ সবজি দিয়েই একটা রেসিপি আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। আমার ফ্রিজে ছিল আলু, কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে, বরবটি, কাঁচা কলা, পেঁপে, রাঙা আলু, এই সমস্ত সবজিগুলো অল্প অল্প করে বেঁচে গিয়েছিল। সেই সমস্ত সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর কিছু চিংড়ি মাছও ছিল, সেই চিংড়ি মাছগুলোকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই মাছ আর এই সবজি দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেব। এইভাবে সবজি তৈরি করলে রুটি, লুচি, পরোটা, ভাত, ডাল ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে আমি পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। সবজির পরিমাণ বুঝে আপনারা পেঁয়াজ দেবেন। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এরই সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখে দিয়েছি, সেই কাঁচা লঙ্কার চেরাও দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে তুলে নেব। আমার ফ্রিজে যেসব সবজি আর মাছ ছিল তাই দিয়েই আমি রেসিপিটা তৈরি করেছি। আপনাদের ফ্রিজে যা যা সবজি থাকবে সেগুলো দিয়েই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন, আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি খুব ভালোভাবে সবজিটাকে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর পরিমাণ মতো আমি এখনই নুন দিয়ে দেবো। নুন দিয়ে সবজিটাকে ভাজলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে, মানে সবজি থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে সবজি নরম হয়ে আসবে। তাই আমি পরিমাণ মতো প্রথমেই নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে মিনিট পাঁচেকের মতো ঢেকে রেখে দেবো। এই মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু সবজি থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে, আর সবজি কিন্তু প্রায় অনেকটা নরমও হয়ে আসবে। মিনিট পাঁচেক বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, সবজিটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো। রেগুলার আমরা যে গুঁড়ো মশলা ইউজ করি, হলুদ, লঙ্কা, ধনে, জিরে, সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে সবজিটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে একদিন সবজিটা তৈরি করবেন বাড়িতে, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। অল্প অল্প পরিমাণে কিছু সবজি ফ্রিজে থেকে যায়, তখন আমরা ভেবে পাই না কি করব। তাই এই সমস্ত সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সবজিটা তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মশলাগুলো মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আবার কড়াইটাকে আমি মিনিট পাঁচেকের মতো ঢেকে রেখে দেব। মিনিট পাঁচেক হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ যে কোনো সবজিতে দিলেই খেতে কিন্তু দারুণ ভালো লাগে। চিংড়ি মাছটাকে দিয়েও আমি সবজির সাথে খুব ভালো মতো মিশিয়ে দিলাম। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি সবজির সাথে চিংড়ি মাছটাকে। ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। সবজি আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু এই জলের সাহায্যে সেদ্ধ করে নেব। জলটাকে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে আবার মিনিট পাঁচেকের মতো ঢেকে রেখে দেবো। এই মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু আমার সমস্ত সবজি মাছ সব সেদ্ধ হয়ে যাবে। মিনিট পাঁচ বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে। যখন বাড়িতে করবেন নিজেরাই বুঝতে পারবেন। এবার আমি দেব চিনি আর ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি। আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভাজা মশলা দিলে
তরকারির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। আর একটু সামান্য চিনি দিয়েছি, তাতেও টেস্টটা ভালো হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে সবজি সার্ভ করে দেবো।